তাকে বলেছি একটা কবরস্থান আমাদেরকে করে দিবেন, খেলাধুলার ব্যবস্থা, একটা মাঠের ব্যবস্থা করে দিবেন। মজিবর ভাই আমাদের এই আসন থেকে নির্বাচিত হয়েছেন, আমরা অত্যন্ত খুশি। আমরা মজিবর ভাইয়ের জন্য দোয়া করব। আমাদের বাংলাদেশের কান্ডারি বিএনপির ৩৫ বছর যাবৎ বিএনপির কোনো পুরুষ, বাংলাদেশের কোনো পুরুষ প্রধানমন্ত্রী হয় নাই। এই ৩৫ বছরই পরে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী হয়েছে। আপনারা জানেন জিয়াউর রহমান তখন প্রধানমন্ত্রী হয়, দেশের অনেক উন্নয়ন করেছেন, যার জন্য শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় সে সুনাম অর্জন করেছেন। তারপরে আমাদের আপসী নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দীর্ঘ তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আপনারা দেখেছেন, ওনার জানাজায় দেখেছেন যে কত লক্ষ লোক জানাজায় অংশগ্রহণ করেছে। আমাদের এই প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। বর্তমানে যে শপথ দিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তার জন্য দোয়া করবেন। এই তারেক রহমান সাহেব যেন এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে পারে, সংসদ সুন্দরভাবে চালাতে পারে। সারা বাংলাদেশে বর্তমানে যে ঋণগ্রস্ত প্রায় ২৪ লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত, এই ঋণের বোঝা মাথায় দিয়ে শপথ দিয়েছে, সুন্দরভাবে যেন বাংলাদেশকে চালাতে পারে, এর জন্য আপনারা দোয়া করবেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যদি আপনার আয়াতে বাঁচায় রেখে আমিও আগামী নির্বাচনে একজন কাউন্সিলর হিসাবে আপনাদের কাছে আশা করি। وترحمنا لنكونن من الخاسرين জানি না কখন জানি তোমার ডাক চলে আসে। এমপি সাহেবকে অনুরোধ করবো, আমাদের এলাকায় যদি একটা শিক্ষার জন্য একটা হাই স্কুল করে দেন বা কলেজের ব্যবস্থা করে দেন, আমাদের এলাকা অনেক উন্নত হবে। আমি মজিবুর রহমান সাহেবের জন্য দোয়া চেয়ে বাংলাদেশের আপামর সাধারণের জন্য যেন কাজ করতে পারে সে আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।